হ্যাঁ দাদা, আমরা হয়রানির শিকার হয়ে আছি। এই কাজটা যেমন 2002-এ যারা মানে বাড়ি বাড়ি গিয়ে মানে নামটা লিখে নিয়েছিল। এশায়ার নিয়ে হয়রানির ছবি অব্যাহত মালদহে। এবারে একটি বুথেই 1200 জন ভোটারের মধ্যে একযোগে ডাক পড়ল 617 জন ভোটারের। শুনানির নোটিশ পেয়ে হাজির 7 দিনের প্রসূতি মাও। সকাল থেকে চরম হয়রানির ছবি মালদা জেলা স্কুলের। মালদহর ইংলিশ বাজার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথ। মোট ভোটার 1200 জন। তার মধ্যে আজ এশায়ার শুনানিতে ডাক পড়ে 617 জন ভোটারের। কারোর নামের অক্ষর ভুল তো কারোর বাবার নামের সাথে গরমিলার। এই কারণেই একযোগে 15 নম্বর ওয়ার্ডের 163 নম্বর বুথে সারদাপল্লী, মিরচক, কারবালা সহ একাধিক এলাকার মানুষ এই নোটিশ পেয়ে সকাল থেকেই হাজির হয়েছিলেন শুনানি কেন্দ্রে। ঠিক সেই রকমই মাত্র 7 দিন আগে সিজার করে কন্যা সন্তানের জন্ম দেওয়া এক মাকেও হাজির হতে হয়েছে। হয়রানির চিত্রই উঠে এলো আমাদের ক্যামেরায়। স্থানীয় কাউন্সিলর গায়ত্রী ঘোষ আসলে সমস্যার সমাধান হয়। তারা কিন্তু তখনই ভুল করেছিল, তখন তো মানে ডকুমেন্ট নেয়নি আর কি। ডকুমেন্টটা আমরা তখন আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেয়নি, যার ফলে অনেকে নিক নেম দিয়েছে এবং যাদের হয়তো নামের ভুলের কারণে হয়তো অনেকটি আমাদের হয়রানি শিকার হতে হচ্ছে। আজকে আমাদের বুথে অ্যারাউন্ড 400 প্লাস। হ্যাঁ, কি হয়রানি হচ্ছে? হয়রানি হচ্ছে, আমরা যে লাইনে বসে আছি, যেমন আমার ওয়াইফ, সি ইজ ভেরি ইল, সি ইজ সিট ডাউন আপ দেয়ার, সো উই আর সাফারিং ইন দ্য লাইন। আমার নাম মোহাম্মদ আজাদ শেখ। সংশোধিত ভোটার তালিকা বা এসআইআরের নামে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে এবং এই ভুল বোঝানোর সাথে সাথে এই যে এসআইআরের কাজকর্ম যে সমস্ত বিএলওরা করাচ্ছেন তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছাকৃতভাবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা মানুষের নাম পর্যন্ত ভুল করাচ্ছে, সরাসরি অভিযোগ করছি। এবং এই কারণে আজকে ইংলিশ বাজার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে আজকে যে আনুমানিক 600 ব্যক্তিকে হিয়ারিংয়ের নোটিশ এসছে এবং সেখানকার যিনি কাউন্সিলর ছিলেন তিনি সরাসরিভাবে এর সঙ্গে যুক্ত। তিনি এই ঘটনাটি সেখানকার বিএলওকে চাপ দিয়ে আপনি করিয়েছেন। আমি অভিযোগ করছি, আপনারা খবর নিন। এই কাজটা তারাই করে মানুষকে বিভ্রান্ত করছেন এবং বাংলা জুড়ে এই যে অশান্তি চলছে এবং উচ্চতর যে তাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশেই এই সমস্ত নেতা, কাউন্সিলর এবং যারা যারা আছেন তারা এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছেন। এক সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যকে হিলিয়ে দেব, যখন হিলাতে পারল না তখন দেখলেন এই সমস্ত বদমাইশির মাধ্যমে, এই সমস্ত নোংরামির মাধ্যমে শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছেন। 2026 সালে বাংলার মানুষ এর জবাব দেবে। 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক যে শাসক দল তাকে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলবে এবং ভারতীয় জনতা পার্টি সরকার এখানে গঠন হবে। কি হয়েছিল? 7 দিন আগে সিজার হয়েছিল। সিজারের পর হঠাৎ করে শুনে 31 তারিখে হেয়ারিং ছিল, জানতাম। ঠিক আছে, বলছে নাকি নিয়ে আসতেই হবে, কি একটা ভুল আছে, কিন্তু কিছুই ভুল নেই। শুধু গেলাম, কাগজ জমা দিলাম, ছবি তুলে ছেড়ে দিলাম সই করে। যে এত 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, এতগুলো হ্যারাসমেন্ট, তার মধ্যে 7 দিনের সিজারের রুগী, এরকম করলে হয় নাকি? এর জন্য দায়ী কে? নির্বাচন কমিশন। আপনার নাম? বিকি শেখ। কত নম্বর ওয়ার্ড? 15 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর এসে সহযোগিতা করে দিল, ঢুকিয়ে দিল আমাদেরকে ভিতরে। ঠিক আছে, ওয়ার্ডের 1200 ভোটার, সেখানে দেখা হচ্ছে 600 জনের ডাক। এইভাবে মানুষকে হয়রানি, কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকার আছে সে মানুষকে হয়রানি করে, কখনো আধারের সাথে লিঙ্ক করার নামে, কখনো নোটবন্দির নামে, এখন এসআইআরের নামে। আর তার 2 সাকরেত এখানে আছে, শুভেন্দুবাবু আর সুকান্তবাবু। এতদিন ধরে রোহিঙ্গার ঘুষপেটিয়া খুঁজে বেড়াচ্ছিল। তো আজকে এই গোটা জেলা স্কুলের মাঠে এসে দেখে যাক যে মালদা শহরে কত রোহিঙ্গা আর ঘুষপেটিয়া আছে। আমরা ঠিক করেছি আমরা সবাই রোহিঙ্গা, আমরা সবাই ঘুষপেটিয়া, এটা বলে একটা মিছিল বের করবে। এবার রোজ আসার আগে, হিয়ারিং শুরু হওয়ার আগে আমরা সবাই বলবো, এটা বলে শুরু করব। কেন এটা মানুষকে শুধুমাত্র না, মানুষকে হয়রানি না, চূড়ান্ত অমানবিক, যেটা মানুষের মানবিক অধিকার সেটাকে লঙ্ঘন করছে। কার বাবা, আমার বাবাকে কাগজে ডিএনএ টেস্ট ছাড়া কেউ বুঝতে পারবে না কার বাবার 6 ভাই বোন, কার বাবার সাথে কার 40 বছরের নিচে প্রমাণ। ভুল তো তারা করেছেন। আজকে 2002-এর তো যিনি করেছিলেন সেই সময় নাম যদি ভুল করে থাকে, তার নির্বাচন কমিশনের দায় আজকে এতগুলো মানুষ নেবে কেন?
আপনার ওয়ার্ড থেকে আজকে কতজনকে ডাকা হয়েছে কি বলবেন? দেখুন, আমার ওয়ার্ডে একটা বুথ থেকে আজকে ডাকা হয়েছে, 163 নম্বর বুথ থেকে। সেই ওয়ার্ডে আমার টোটাল ভোটার আছে 1200, সেখানে 600-র ওপরে 617 জনকে ডাকা হয়েছে আজকের দিনে। তার মানে একটা বুথেই যদি এত লোককে ডাকে, তো এটা একদম মানে কি বলবো, নির্বাচন কমিশনের একটা চক্রান্ত। কারণ প্রত্যেকের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে এভাবে ডাকা মানে ডেকেছে বলতে হয়রানি করার একটা চক্রান্ত চলছে। আমরা একটু আগেই দেখলাম, মাত্র 6 দিন আগে যে মহিলার সিজার হয়েছে, সেই মহিলাকেও কিন্তু হিয়ারিং থেকে তাকে ছাড় দেওয়া হয়নি। সদ্যজাত সন্তানকে সে রেখে এসে এই হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে, তারপরে আমি বিএলও বা ইআরও যারা ছিলেন তাদের কাছে রিকোয়েস্ট করে তাকে আগে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং তার হিয়ারিংও হলো। তো এইভাবে যে মানুষকে হয়রানি করছে, সেই হয়রানির জন্য যদি কারো ক্ষতি হয়, বা ক্ষতি তো অনেক হয়েইছে, সেই ক্ষতির দায়টা কে নেবে? যে একসাথে এতজনকে ডাকা তাদের ভুল কি দেখানো হচ্ছে? কোনো ভুলই দেখানো হচ্ছে না, জাস্ট তাদেরকে ডাকছে, ছবি তুলছে, এই ভুল কোনো দেখানোর ব্যাপার নেই। যদি এভাবে ভোটারের নাম কেটে দেওয়া যায়, এটাই নির্বাচন কমিশনের একটা বিজেপির হয়ে চক্রান্ত করছে। তবে এই চক্রান্ত করে কিছু হবে না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের অভিষেক ব্যানার্জি আছেন, তারা দিন রাত্রি আমাদেরকে জেগে পাহারা দিচ্ছেন যাতে আমাদের কোনো বৈধ ভোটারের একজনেরও নাম বাদ না যায়। আর সেই কারণে আমরা সকলে এখানে উপস্থিত থাকছি। দায়ী কে এর জন্য দায়ী? এর জন্য দায়ী নির্বাচন কমিশন, বিজেপির সঙ্গে হাত নিয়ে এটা করছে। কাজে আমরা বিজেপি এবং নির্বাচন কমিশনকে যৌথভাবেই দায়ী করছি। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। জেলা স্কুলে এসেছি হেয়ারিংয়ের জন্য। 7 দিন আগে সিজার হয়েছে, 1 ঘন্টা থেকে দাঁড়িয়েছিলাম, কাউন্সিলর এসে এখন হলো। কেন ডাকা হয়েছিল? কি ভুল ছিল? কিছুই না। এখানে এসে কতক্ষণ দাঁড়িয়ে থাকলে লাইনে? 1 ঘন্টা। দাঁড়িয়ে থাকতে পারলে অসুবিধা হয়েছিল? হ্যাঁ, অসুবিধা তো হবেই, 7 দিন আগে হয়েছে। কিভাবে এলে এখানে? টোটোতে। তোমার কি ভুলটা কি ছিল, বলেছে কিছু এখানে? না, আজকে যে এলে ভেতরে গেলে যে কি বললো, কি জিজ্ঞেস করলো? কিছুই জিজ্ঞেস করিনি। তাহলে এমনি হয়ে গেল এমনিতে? কাগজগুলো দেখলো? হ্যাঁ, কি কি কাগজ নিয়ে এসেছিলে? বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। কি নাম তোমার? চাঁদনি খাতুন। কি? চাঁদনি খাতুন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,